এসআইআরে আপনি ধরুন অলরেডি আপনি হিয়ারিং করে এসেছেন, অর্থাৎ ধরুন আপনি আনম্যাপড ছিলেন, অথবা ধরুন আপনার অন্য কোনো কারণে আপনাকে হিয়ারিংয়ে ডেকেছিল, আপনি এসআইআরের হিয়ারিং করে এসেছেন। এবার আপনাকে দ্বিতীয়বার এই 4টি কারণের জন্য আপনাকে দ্বিতীয়বার হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আরও 1 কোটি ভোটারকে হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে, এমনটা কিন্তু ভাবনা চিন্তা এবার করা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ আপনারা হিয়ারিং করে এসছেন, আপনারা ডকুমেন্টস জমা দিয়ে এসছেন, সমস্ত কিছু শেষ, আপনারা রিল্যাক্স হয়ে গেলেন যে যাক আমাদের হিয়ারিংটা তো শেষ হয়ে গেল, কিন্তু এখানেও কিন্তু শেষ নয়, আবার আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। তো কী কারণে, কেন হবে, চলুন জেনে নিই। বন্ধুরা, নির্বাচন কমিশনের তালিকা সংশোধনের কাজ চলাকালীন সাধারণ নাগরিক এবং যারা বুথ লেভেল অফিসার রয়েছেন, অর্থাৎ যারা বিএলও রয়েছেন, তাদের সামনে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। এতদিন ধরে চলা নো ম্যাপিং কেসগুলোর যখন শুনানি প্রায় শূন্য, কারণ আপনারা সবাই জানেন যে 3-4টি ফেজে নির্বাচন কমিশন হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে। ফার্স্ট ফেজে যাদের নো ম্যাপিং ছিল তাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ গিয়েছিল, তাদেরটা এখন কিন্তু বর্তমানে শূন্য হয়ে গেছে, অর্থাৎ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড ফেজে আসছে হচ্ছে এখন প্রোজেনি ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, কিন্তু তাদের বাবা অথবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, অর্থাৎ প্রোজেনি ম্যাপিং যারা করিয়েছেন তাদেরকে বা তাদের মধ্যে যাদের যাদের তথ্যে গরমিল ধরা পড়েছে তাদেরই এবার হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ নো ম্যাপিংগুলো প্রায় শূন্য হয়ে গেছিল। এইরকম অবস্থায় তখনই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতিকে কেন্দ্র করে নতুন করে একটি জটিলতা বর্তমানে সৃষ্টি হয়েছে। তো কি জটিলতা? বিশেষ করে 2002 সালের তথ্যের সঙ্গে যাদের বর্তমান তথ্যের সংযোগ বা লিঙ্কেজ নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ 2002 সালে তাদের যা তথ্য ছিল, তাদের ধরুন যে নাম ছিল সেই নামের সঙ্গে বর্তমানের তথ্যের যদি গরমিল ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হচ্ছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে কিন্তু আবার একটা বড়সড় সমস্যা হচ্ছে। অর্থাৎ ধরুন কারোর নাম 2002 সালে ছিল ধরুন রতন কুমার ঘোষ, তার নাম এখন হয়ে গেছে রতন দাস। অর্থাৎ এই সমস্ত যেগুলোতে না লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো অনেকটা বড় ধরনের, তো সেক্ষেত্রে কিন্তু এবার সমস্যা তৈরি হয়েছে। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলে কি? সহজ কথায় ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে যুক্তিযুক্ত, সামঞ্জস্যপূর্ণ বা সামঞ্জস্য না থাকাটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল ধরুন যেটা বললাম, এখন আপনার নাম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আপনার নামও চেঞ্জ হয়েছে, আপনার টাইটেলও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ধরুন সামান্য কিছু ভুল, ধরুন রতন কুমার ঘোষ ছিল 2002 সালের ভোটার লিস্টে, বর্তমানে 2025 সালের ভোটার লিস্টে রয়েছে রতন ঘোষ, অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র কুমারটা বাদ গেছে। তো এই সমস্ত কিন্তু খুবই ছোট ব্যাপার, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কাছে নোটিশ কোনোভাবেই আসবে না। কিন্তু নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে এই অসঙ্গতিগুলোকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ যাদের অলরেডি ম্যাপিং মানে যাদের অলরেডি হিয়ারিং হয়ে গেছে তাদের মধ্যেও আরও কিছু বেশ কয়েকটি অসঙ্গতি ধরা পড়েছে। এর ফলে বহু ভোটারকে নতুন করে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। দেখুন এমনটা তো নয় যে 2002-এর তালিকাতে যাদের নাম ছিল না, অর্থাৎ যারা নো ম্যাপিংয়ে ছিল তাদের প্রত্যেকজনকে ডাকা হচ্ছে, এমনটা তো হতে পারে না। দেখুন, মূলত 4 ধরনের বা মূলত 4টি কারণে, অথবা 4টি ভোটারদের, 4 শ্রেণীর ভোটারদেরও আপনি বলতে পারেন, আবার তারা ডাকতে পারে বা আবার ডাকা হতে পারে তাদের হিয়ারিংয়ের জন্য। তাদের মধ্যে কি? পারিবারিক বয়সের ব্যবধান, বাবা অথবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য যদি 20 বছরের কম হয় তবে সেগুলোকে অসঙ্গতি হিসাবে ধরা হচ্ছে। অর্থাৎ যদি বাবা অথবা মায়ের সঙ্গে যদি ছেলে অথবা মেয়ের বয়সের পার্থক্য যদি 20 বছরের কম হয় তাহলে সেগুলোকে অসঙ্গতি হিসাবে ধরা হচ্ছে। দেখুন, তার মানে তো এটা নয় যে যাদের এই বয়সের পার্থক্য 20 বছরের কম তারা প্রত্যেকেই ফেক ভোটার, তেমনটা নয়, কিন্তু এক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ছে। সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকলে আপনি জাস্ট যাবেন, গিয়ে আপনি ডকুমেন্টস জমা করবেন, তাহলে হয়ে যাবে। আপনাকে কিন্তু কোনো হ্যারাসমেন্ট করবে বা এমন কিছু নয়, আপনি জাস্ট ডকুমেন্টস জমা করবেন যে উনি আমার বাবা হয়, উনি আমার মা হয়, তাহলে হয়ে গেল। আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, দাদু বা দিদিমার সঙ্গে বয়সের ব্যবধান, গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদু অথবা দিদিমার সঙ্গে নাতি অথবা নাতনির বয়সের পার্থক্য যদি 40 বছরের কম হয়, যেমন ধরুন 38 কিংবা 39 বছর, তবে সিস্টেম সেগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত করছে। অর্থাৎ দাদু অথবা ঠাকুমার সাথে
যদি নাতি নাতনির বয়সের পার্থক্য 40 বছরের কম হয়, 38 বছর কিংবা 39 বছর কিংবা ধরুন কারোর 35 বছর, তাহলে সেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়ে আছে। বানান এবং তথ্যের গরমিল 2002 সালের পুরনো ভোটার তালিকায় থাকা নামের বানান ফার্স্ট, মিডিল বা লাস্ট নেম বা বাবার নামের সঙ্গে বর্তমান নথির যদি সামান্যতম অমিল থাকলেও নোটিশ পুনরায় জেনারেট হচ্ছে। অর্থাৎ ধরুন যদি সামান্যতম যদি হয়, ধরুন কুমার নেই, তো সেক্ষেত্রে তো বলাই হয়েছিল যে এই ধরনের ভোটারদের আর হিয়ারিংয়ের জন্য নোটিশ যাবেই না, এদের বাড়িতে বিএলওরা আরেকবার যাবেন, বিএলও গিয়ে তাদের থেকে শুধুমাত্র একটি ডকুমেন্টস নেবেন, যদি সে মাধ্যমিকের অ্যাডমিট দেখাতে পারে তাহলে মাধ্যমিক অ্যাডমিট দেখালে পরে তাদের নামে আর হিয়ারিংয়ের নোটিশ ইস্যুই হবে না, অর্থাৎ তাদেরকে আর কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে যদি কোনো ম্যাক্সিমাম বা যদি কোনো বড় রকমের ভুল না হয়, ধরুন রতন কুমার ঘোষের জায়গায় হয়ে গেল রতন পাল, যদি এরকম কোনো বড়সড় ভুল না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে চান্সেস কম। দেখুন 45 বছরের ঊর্ধ্বে ভোটারদের লিঙ্কেজ, যাদের বয়স 45 বছরের বেশি কিন্তু হিসেব মতন তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা, কিন্তু তাদের নাম যদি কোনো কারণে 2002 সালের ভোটার তালিকায় যদি না থাকে, তারা যদি তাদের বাবা অথবা মায়ের সঙ্গে তারা যদি লিঙ্কেজ করিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার প্রশ্ন উঠছে। অর্থাৎ তারা বা তাদের মধ্যে কেউ যদি এখনও পর্যন্ত হিয়ারিং করে থাকেন, তো তাদের নামে পুনরায় আরও একবার হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হতে পারে। ইতিমধ্যে আমরা কিন্তু এর আগের দিন একটি ভিডিও করেছি, সেই ভিডিওতে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি যে আপনাদের মধ্যে যারা যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যারা হিয়ারিং করিয়েছিলেন, কারণ ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু কমিশন যে 13টি ডকুমেন্টসের কথা বলেছিল, সেই 13টি ডকুমেন্টসের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেটও ছিল। তো সেক্ষেত্রে কমিশন কিন্তু এবার জানিয়ে দিয়েছে যে যারা যারা অলরেডি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করেছে তাদের নামে আরও একবার হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হতে পারে। তার কারণ দিল্লি থেকে নির্বাচন কমিশন বলেছে যে ডোমিসাইল সার্টিফিকেট বলতে যেটা বোঝায়, মানে হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বাসিন্দা সার্টিফিকেট বলতে যেটা বোঝায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট তেমনটা নয়। তার কারণ পশ্চিমবঙ্গে 1990 সালের আগে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করত জেলা শাসক, কিন্তু তারপর থেকে পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ এডিএম, এসডিও, যারা বর্তমানে পুরো এসআইয়ের প্রক্রিয়ার ইআরও হিসাবে নিযুক্ত রয়েছেন। তো এই কারণে নির্বাচন কমিশন কিন্তু বলে দিয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যারা যারা বর্তমানে এসআইআর হিয়ারিং করছেন বা আগামী দিনে করবেন, তাদের কিন্তু এই সার্টিফিকেটটি কোনোভাবে অ্যাকসেপ্ট হবে না, এমনটাই তো নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে। এছাড়া অনেকে প্রশ্ন করছেন যে জমির দলিল, দেখুন জমির দলিল যদি আপনি দেন না, সেটা 1995 সালের হতে পারে, 1980 সালের হতে পারে, তো সেই জমির দলিল দিয়েও কিন্তু আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না। দেখুন জমির দলিল একটি সরকারি নথি, সেটা তো ঠিক আছে, কিন্তু জমির দলিল যে ভারতীয় নাগরিক আপনাকে প্রমাণ করবে তেমনটা কিন্তু একদমই নয়। যেমন আধার কার্ড থাকলে আপনি ভারতীয় নাগরিক নন, প্যান কার্ড থাকলেও আপনি ভারতীয় নাগরিক নন, ঠিক তেমনি যদি আপনাদের কাছে জমির দলিল থাকে সেটা দিয়েও আপনি এসআইআর প্রক্রিয়াতে যে আপনাকে ডকুমেন্টস দিতে হবে ভেরিফিকেশনের সময়তে, সেটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেড কোনো ডকুমেন্টস নয়। অর্থাৎ জমির দলিল দিলেও হবে না, অথবা যদি আপনি ডোমিসাইল সার্টিফিকেট দেন রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত, তো সেক্ষেত্রে সেই ডোমিসাইল সার্টিফিকেটও কিন্তু বর্তমানে অ্যাকসেপ্ট হবে না, এমনটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে এই 4 ধরনের ভোটারদের অথবা এই 4টি কারণে কিন্তু আবার তাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। তো কোন 4টি কারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা আরেকটি ভিডিও করে আপনাদেরকে আরও পাই টু পাই ভালো করে জানিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।